গরমটা আজ বিরায় পড়েছে। তা যা বলেছেন মহারাজ, এই দেখুন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কুলকুল করে ঘেমে যাচ্ছে। চলো আমরা বরং নদীর জলে খানিকক্ষণ গা ডুবিয়ে থেকে সাঁতার কেটে আসি। দারুণ বলেছেন মহারাজ, তাতে গরমটাও কম লাগবে, আবার বিকেল বেলা ব্যায়ামটাও হবে। আর তার ফলে সন্ধেবেলা খিদেটাও জব্বর পাবে। তাহলে মহারাজ কাপড় জামা খুলে ফেলি। তার বলতে ওরা বেটা নদীতে নেমেছে, এই ফাঁকে জামা কাপড় গুলো নিয়ে এসে পরে ফেলি। নদীর জলটা বেশ ঠান্ডা। শরীরে একটা কেমন আনন্দ হচ্ছে না? আনন্দ তো আমার হবে না বেটা, এই জামা কাপড় গুলো পরে। বাঁদর বা হনুমান ডাকছে বলে মনে হচ্ছে না মহারাজ? এখানে বাঁদর বা হনুমান বলতে একমাত্র তুমিই আছো, তা ডাকলে তুমিই ডাকছো। না, ওই দেখুন মহারাজ, ওই বাঁদরটা আমাদের কাপড় জামা নিয়ে গাছে উঠে পড়ে বসে আছে। আমাকে তো দারুণ দেখাচ্ছে, অনেকটা মহারাজের মতো। এবার কি হবে? কি লজ্জা, কি লজ্জা! এখন এখন জল থেকে উঠবো কি করে? এই বেটা মাত্র আমাদের জামা কাপড় দিয়ে দে, দিয়ে দে আমাদের জামা কাপড়। কি সাহস বাঁদরটা আমাদের দিকে পেছন করে বসলো! এবার কি করে প্রাসাদে ফিরবো বলো তো মন্ত্রী, এই অবস্থায়? নদীতে না নামলেই বরং ভালো হতো। এই বেটা হতচ্ছাড়া বাঁদর, কাপড় জামা দিবি না জল ছুঁড়বো? আমার মুখ ভেঙাচ্ছে। দেবো তোর মুখ ভেঙে। আরে মুখ তো পরে ভাঙবে, এখন মুখ না পুড়িয়ে কি করে ফিরবে সেটা ভাবো। আহা কি গরম আজ আকাশে বাতাসে, শাখে শাখে বাদর ডাকে, কত মানুষ সাঁতার কাটে। আহা কি গরম। গোপালের গলা না? মন্ত্রী, গোপাল আমাদের এই অবস্থায় দেখে ফেললে লজ্জার যে আর শেষ থাকবে না। এক কাজ করুন মহারাজ, ডুব দিয়ে বসে থাকুন জলে। কেন? ওই যে ওদিকে। ওহো, বুঝেছি বুঝেছি। গোপাল, ও গোপাল, তুমি পারো আমাদের এই লজ্জার হাত থেকে বাঁচাতে। দাঁড়ান মহারাজ। একই গোপাল, একই করছো তুমি? তোমার কি লজ্জা টজ্জা কিছু নেই? কি রে, দেখো লোকটা জামা কাপড় খুলে ফেলে আমার মতো হয়ে যাবে নাকি? আমরা যদি ওর মতো একটা ভুড়ি হতো, না না, আমিও তাহলে এগুলো খুলেই ফেলি। নিন মহারাজ, আপনাদের জামা কাপড় আবার ফেরত চলে এসেছে, ঝটপট পরে নিন। বাঁচালে গোপাল, তুমি বাঁচালে। ওহ, এই বুদ্ধি তো আমারও ছিল মহারাজ, শুধু দেখছিলাম গোপালটা কি করে। তুমি চুপ করো মন্ত্রী, জামা কাপড়টা আগে পরে প্রাসাদে চলো। কিন্তু মহারাজ, আজকের ঘটনাটা তো রাজসভায় না বললে পেটটা ফুলে যাবে আমার খুব। মানে তুমি আবার ঘটা করে আমাদের এই লজ্জার কথা সবাইকে বলবে নাকি? বাহ, সবাইকে জানতে হবে না, কিন্তু দুদিন পরে মহারাজ। কেননা আমি সভায় যাব ঠিক দুদিন পরে। আসি মহারাজ। মন্ত্রী, হাতে মাত্র দুদিন সময়। মানে একটা গর্ধ! আরে দুদিনের মধ্যে যে করে হোক গোপালকে বোকা বানাতেই হবে, নইলে নইলে তো আমাদের এই লজ্জার কথাও সবাইকে বলে দেবে না। ঠিক তো, এটা তো একদম মাথায় ছিল না। আমি কিচ্ছু শুনতে চাই না। কিন্তু মহারাজ, গোপালকে জব্দ করার মতো কোনো ফন্দি না, আমার মাথায় তো খেলছে না মহারাজ। না, তোমার মাথায় কি খেলে বলো তো মন্ত্রী? এই জন্য বলি এত খেও না, খেও না। কি করব মহারাজ,
যাই খাই শরীরে না লেগে সবেই মাথায় গিয়ে জমা হয়। হ্যাঁ, আর সেই জন্যই তো তোমার মাথাটা এত মোটা। চুপ, একদম চুপ। এতক্ষণ ধরে বলছি কোনো ফন্দি বার করার জন্য যাতে গোপাল জব্দ হয়, তা না খালি আরে আরে পুরস্কারও দেব এর জন্য। এ কি রে বাবা, তবু সবাই চুপ। এই রাজকবি, বলুন তো গোপালকে জব্দ করার জন্য কি ফন্দি মাথায় এসেছে? নিন 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 নিন, বলে ফেলুন দেখি। আমি, ও মা, আমি বার করব ফন্দি? তাহলেই হয়েছে। আচ্ছা বিজ্ঞানী, তুমি কিছু বলো অন্তত। ও বাবা, গোপালকে জব্দ? ও যে কখন টারজান হবে আর কখন অরণ্যদেব হবে কিছুই বলা যায় না। তাহলে রাজবৈদ্য, আপনি। ক্ষমা করুন মহারাজ, গোপাল যেভাবে ভগবানকে জব্দ করেছিল তারপর ওকে জব্দ করতে যাবার কথা ভাবাই তো বোকামি। কাদের এই রাজসভা চালাচ্ছে, সামান্য একটা বেটে ভড়িয়ালা লোককে এরা জব্দ করার ফন্দি বার করতে পারছে না। না, যাই খেয়ে আছি, যদি বুদ্ধিটা একটু খোলে। কি হলো বলো তো তোমার? দুপুরেও ঠিক করে খেলে না, এখনো এলাং থেলাং করে খেলে, তার উপর তোমার কপালে 1 2 3 না 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 মোট 6টা চিন্তার দাগ দেখতে পাচ্ছি। গোপাল কাল সভায় আসবে রানী। সে তো রোজই আসে, তো কালকেও আসবে। সে কাল এসে, আরে সেদিন ওই বাঁদরের হাতে আমাদের লজ্জার কথা সভায় বড় বড় করে সবাইকে বলবে। ইমা, তাহলে কি হবে গো? সেই জন্যই তো একটা ফন্দি বার করার চেষ্টা করছি, যাতে কাল সভায় গোপাল এলেই ওকে জব্দ করে ফেলা যায়। পাওনি তো এখনো? না, আর তাই চিন্তায় কেমন পাগল 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 লাগছে। ওই তো পেয়ে গেছো। মানে? মানে আবার কি, তুমি পাগলের অভিনয় করবে কাল থেকে। ব্যাস, গোপাল তখন আর কি বলবে, সবাই তো তোমার পাগলামি দেখবে। দারুণ দারুণ বুদ্ধি বাতলেছ রানী। আহা, এই জন্যই তো বলি তুমি হচ্ছ আমার মাথার মণি। মহারাজের হলোটা কি? শুধু হেসেই যাচ্ছেন, হেসেই যাচ্ছেন। হাসি হাসি কিন্তু খুব ছোঁয়াছে, আমারও তাই শুধু কেমন হাসি হাসি পাচ্ছে। মহারাজ, আপনি এত হাসছেন কেন? মহারাজ, এত হাসছেন কেন? হাসি হাসি মহারাজকে মনে হচ্ছে পাগলামিতে পেয়েছে, ওষুধ দিতে হবে। এ কি, মহারাজ কাঁদছেন কেন ভেউ ভেউ করে? গোপাল এসো। এ কি, মহারাজ আবার হাসছেন? পেট মোটা, পেটে খাটো গোপাল। গোপাল, গোপাল। বুঝতে পারছো না গোপাল, মহারাজ পাগল হয়ে গেছেন। রাজবৈদ্য, তাহলে ওষুধ দিন মহারাজকে। কে কে- কে দেবে ওষুধ? আমি তার টিকিতে বেঁধে দেবো ওষুধ। বাবা গো, দরকার নেই ওষুধে। তাহলে তাহলে আবার কি? তাহলে আবার কি? শুনুন, আজ মহারাজের শরীরটা তো খারাপ, তাই আজ সভা টভা হবে না। চলো গোপাল চলো, আজ তাহলে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। চলো 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 চলো। কি মন্ত্রী, গোপালকে কেমন ঘোল খাওয়ালাম বলো? জব্বর! বেচারা গোপাল আপনার পাগলামি দেখে সেদিনের বাঁদরের কথাটা বলার আর কোনো সুযোগই পায়নি।
বুঝলে মন্ত্রী, আমাকে আরো কদিন এই পাগলামিটা চালিয়ে যেতে হবে, নইলে গোপাল আবার সন্দেহ করতে পারে। কি ভাবছো গোপাল? হ্যাঁ, এত কি ভাবছো? না, ভাবছি মহারাজ মাত্র দুদিনের মধ্যে পাগলা হয়ে গেলেন কি করে। এত ভাবলে তুমি না আবার পাগল হয়ে যাও। এই তাড়াতাড়ি পা চালাও, তাহলে বাড়ি গিয়ে গিন্নির হাতের গরম গরম রান্না খেতে পাবে। হ্যাঁ, মহারাজ কি কোনো চালাকি করলেন আমার সঙ্গে, যাতে সেদিনের ঘটনাটা আমি সভায় না বলি? কি কি মনে মনে বিড়বিড় করছো গোপাল? বুঝলে বিজ্ঞানী, মনে হচ্ছে মহারাজের ঘরে নজর রাখতে হবে। না, এবার আমার কেন জানি না মনে হচ্ছে তোমাকেও মহারাজের মতো পাগলামিতে ধরেছে। কে যে পাগল আর কে যে ছাগল, সেটা কদিনের মধ্যেই বুঝবে। হ্যাঁ, তুমি এগো, আমি একটু প্রাসাদে একটা কাজ সেরে আসি। তোমাকে যা যা বললাম সেটাই শুধু করে যাও, বুঝলে তো? আর আমার বকশিস? আরে পাবে পাবে, আগে মহারাজের ঘরে নজরদারির কাজটা তো ঠিক করে করো। ঠিক আছে, কালকেই খবর পাবেন। এই রানী, কে তুমি? হ্যাঁ, যাও যাও এখান থেকে। ও ও তুমি তো আমার রানী, রানী। না, মহারাজ যে একেবারে বদ্ধ পাগল হয়েছেন। কি হচ্ছেটা কি? খাওয়া হয়ে গেছে, চলো চলো এবার শুয়ে পড়বে, চলো চলো। কেন সমা? কি জন্য সমা? আর এখন সময় বা কেন? ও ও তুমি তো আমার রানী গো। ধুর, আর নজরদারি করে লাভ নেই। কাল গোপালকে বলে দিলেই হবে যে মহারাজের মাথাটা পুরো গেছে। যাই। হচ্ছেটা কি? এবার অন্তত পাগলামিটা বন্ধ করো। এখন তো কেউ আর তোমাকে দেখছে না, এখন পাগলামিটা বন্ধ করো। বলছো? বেশ, তাহলে আর পাগলামি করবো না। গোপাল আর যা জব্দ হয়েছে না, একেবারে টাইট। হ্যাঁ, তার মানে গোপালের কথাই ঠিক, মহারাজ পুরো অভিনয় করছেন পাগলামি। এবার কায়দা করে মহারাজের পাগলামিটা ভাঙতে হবে। যাই, সভায় যাই। এই, কে আছো? আমার এই গোপটা কামিয়ে দাও তো। আরে দাও না। আরে আমার গোপটা গিয়ে দিয়ে দাও। অনেক সহ্য করেছি, আর না। এবার হাটে হাড়ি ভাঙতেই হবে। ঠিক আছে মহারাজ, নাপিত ডাকার দরকার নেই, আমি কেটে দিচ্ছি আপনার গোঁফ। মহারাজ চুপ করুন, মহারাজ চুপ করুন। মহারাজ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। গোপাল কিন্তু সত্যি সত্যি আপনার গোঁফ কামিয়ে দেবে। ও তাই না? ঠিক আছে ঠিক আছে, আমি কাটবো না গোপ, আমি 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 ঠিকই ধরে টানবো। এবার পথে এসো বাচ্চা ধন, কার টিকিট আনবেন মহারাজ? ওই তো রাজবৈদ্যের। রাজবৈদ্যের টিকিট ধরে এই যে আমি টেনে দিচ্ছি। ও ও বাবা, ও বাবা, খুব খুব লাগছে, খুব লাগছে। ও ও বাবা। এই 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 রাজকবির গোপটা গোল করে বাকি দাও, বাকি দাও, বাকি দাও, বাকি দাও, বাকি দাও, বাকি দাও। এক্ষুনি দিচ্ছি মহারাজ। ও মা, আমার এত শখের প্রজাপতির মতন গোঁফ গোল করে পাকিয়ে শুয়োপোকা করে দেবে গো, দুষ্টু।
কি করব রাজকবি, মহারাজের আদেশ বলে কথা। মহারাজ সাবধানে খেলুন, আমার কিন্তু গোপালের কাজ কারবার ভালো লাগছে না। এই তুমি থামো তো মন্ত্রী। এই এই কে আছো গলা টেপো, গলা টেপো। কার মহারাজ? কার আবার 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 গলা টেপো। আরে আমার নয় ওই মন্ত্রী। বাহ 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 বাহ, ভালোই হলো। ওরে বাবা রে গেলাম রে। এই গোপাল, এই বাবা, ওরে বাবা রে, বাবুকে ছাড়ো। কই সেনাপতি, কই আবার কোথায় সেনাপতি? আছে মহারাজ, আছে। আর অপেক্ষা কেন? মেরে ফেলো, এক্ষুনি মেরে ফেলো। হ্যাঁ, এর থেকে ভালো মৌকা আর পাওয়া যাবে না। আরে কি করছো গোপাল, কি করছো? কি করছো গোপাল? কি করছো? কেন, আপনাকে মেরে ফেলছি মহারাজ। সে কি? কেন? বাহ, আপনিই তো বললেন মেরে ফেলতে। কিন্তু গোপাল, পাগলের কথা আবার সত্যি হয় নাকি? তোর বোকা। কিন্তু মহারাজ, নিজের ফাঁদে নিজেই যে পড়ে গেলেন। পাগল নিজের মুখে কখনো বলে না যে সে পাগলামে করছে মহারাজ। বেড়ে বলেছো গোপাল, কিন্তু না গো, এবার সত্যি ধরা পড়ে গেলাম। আসলে তোমাকে ওই তরোয়াল নিয়ে আমার দিকে ছুটে আসতে দেখে না খুব ভয় পেয়ে গেছিলাম, বুঝলে? অনেক চেষ্টা করছিলাম না তোমাকে জব্দ, কিন্তু সেই পারলামই না। কিন্তু মহারাজ, এসব কথায় তো এখন চিড়ে ভিজবে না। আমার কড়কড়ে 19 টাকা 33 পয়সা বকশিস দিতে হয়েছে প্রহরীকে আপনার এই পাগলামি ধরার জন্য। সেটা কি হবে? ও বাবা, আমার প্রাসাদে আমার উপরই আবার নজরদারি? সত্যি গোপাল, তুমি পারো বটে। দাও মন্ত্রী, ওই গোপালকে ওর 2 গুণ টাকা কোষাঘাত থেকে দাও দেখি। মহারাজের পাগলামির জয় হোক। আর 7 দিন, তারপর আর মাত্র 6 দিন। 5, 4, 3, আর মাত্র 3 দিন। তারপর আমার বদলা। গল্প? কিসের গল্প শুনবি আজ? রাক্ষসের গল্প। বাবারে, একেবারে রাক্ষসের গল্প? হ্যাঁ, না গোপাল দাদু, রাক্ষস পুরনো হয়ে গেছে। আজ খপ্পখসের গল্প শুনবো, কেমন? বেশ, তাহলে শোন। মহারাজকে কেমন যেন লাগছে মনে হচ্ছে। উনি যেন কেমন আদিম যুগের লোকেদের মতো ঝুঁকে চলছেন। কি হলো এত গুজগুজ ফুসফুস কিসের? চুপ করে বসে থাকা যায় না? না, একটা কথাও যেন আর না শুনি। মহারাজ এসে গেছেন, সবার কাজ শুরু হচ্ছে।
না, আর সভা করতে মন চাইছে না মন্ত্রী। তা বললে কি চলে মহারাজ? আপনি হলেন একটা ঢেঁকি। কি বলে মন্ত্রী? আমি একটা ঢেঁকি? হ্যাঁ মহারাজ, ঢেঁকি যেমন স্বর্গে গেলেও ধান ভাঙে, তেমনি আপনি হলেন মহারাজ। আপনাকে তাই হবার কাজ চালাতেই হবে। আর সভা ভালো লাগে না, একেবারে ভালো লাগে না। দেখে নাও আমাকে, যা দেখার দু চোখ ভরে দেখে নাও তোমরা। এ কি মহারাজ, এভাবে দুঃখ দুঃখ করে কথা বলছেন কেন? এসব ছেড়ে আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে মন্ত্রী, অনেক অনেক দূরে। তা জান না, তাহলে আমি ওই সিংহাসনে গিয়ে বসি। দেখো দেখো, মন্ত্রীর চোখ মুখ দেখো, যেন পারলে এক্ষুনি ওই সিংহাসনে গিয়ে বসে পড়ে। আর হবাতে লোভী কোথাকার। তা জান না, সেরকম ইচ্ছা করলে দূরে দূরে কোথাও চলে গিয়ে থাকুন না। আর আমার এই কৃষ্ণনগরের কি হবে তখন? আমি রয়েছি কি করতে মহারাজ? আপনার খালি সিংহাসনে আপনার পায়ের হাওয়াই চপ্পল রেখে আমি না হয় রাজ্য চালাবো। ব্যাস, তাহলেই হয়েছে। ব্যাটার ছেলে মন্ত্রী একবারও জিজ্ঞাসা করছে না মহারাজের এরকম ভাবার কারণটা কি। আর শুধু ধান্দা করছে মহারাজ চলে গেলে কখনোই সিংহাসনে গিয়ে বসবে। রাজকবি, আপনি তাহলে জিজ্ঞাসা করুন। আমি? আমার কি মাথা খারাপ হয়ে আছে নাকি পেট খারাপ যে আমি মহারাজকে তার মনোব্যথার কারণ শুধাইব? এ কাজ আমারও সাহসে কুলোবে না। তাহলে আর কি, আমরা বসে বসে দেখি মহারাজ চলে যাক, আর বেটা মন্ত্রী খালি সিংহাসনে বসে কিভাবে তার মন্ত্রিত্ব ফলায়। কেন, আমাদের কি খারাপ কপাল? আছে তো ওই যে আমাদেরই গোপাল। হ্যাঁ হ্যাঁ গোপাল, তুমি একমাত্র মহারাজকে জিজ্ঞাসা করতে পারো। আবার বড্ড বেশি কথা হচ্ছে। এবার কথা বললে কিন্তু সভাতে কান ধরে নীল ডাউন করে দাঁড় করিয়ে রাখবো। দেখছি আমি কি করা যায়। কি হলো? গোপাল শুধু দাঁড়িয়ে আছে কেন? মহারাজের সঙ্গে কথা বলবে। ওকে সুযোগ দিলে আবার কি করে বসবে কে জানে। এই যে গোপাল, কি হলো? এখানে দাঁড়িয়ে আছো যে? সভা তো শেষ, কি মতলব? মহারাজের সঙ্গে দেখা? সেসব হবে না, হবে না। যাও যাও, এখন যাও। আগে মহারাজ নয়, আমি তো আপনাকে একটা কথা বলবো বলে দাঁড়িয়ে আছি মন্ত্রী মশাই। আমাকে? কি কথা? মন্ত্রীমশাই, আমি সভায় আসার সময় দেখে এসেছিলাম যে আপনার গিন্নি, সে কি বলবো, কাটা পাঠার মতো ছটফট করছিলেন। সে কি? কেন? আর তুমি সেটা এখন বলছো আমাকে? আসলে আপনি সবার কাজে এত ব্যস্ত, তাই আর সাহস করে বলে উঠতে পারেন। যত সব। কিন্তু হয়েছেটা কি? আর বলবেন না মন্ত্রীমশাই, একটা পিঁপড়ের কামড়ে গিন্নি মায়ের পা থেকে সিকি রক্ত গলগল গলগল করে বেরোচ্ছিল। বাবা, দেখেই তো আমার প্রায় ভিড়মি খাবার জোগা। আর তুমি সেটা দেখে এসে এতক্ষণ চুপ করে বসে রইলে? এক্ষুনি যাই আমার গিন্নির কাছে, কি না কি হয়েছে। আমার হয়েছে যত জ্বালা। হ্যাঁ মন্ত্রীমশাই, যান যান যান। ব্যাস, এবার রাস্তা পরিষ্কার। ওই যে মহারাজ আসছেন। মহারাজ। এ কি, তুমি এখনো বাড়ি যাওনি? না মানে যেতে পারিনি আর কি। কেন গোপাল, কি হয়েছে? আসলে মহারাজ, সবার সবাইয়ের খুব মন খারাপ। মানে আপনাকে এরকম মন মরা দেখে আমাদের কারোরই মন ভালো নেই মহারাজ। আসলে তোমরা আমাকে খুব ভালোবাসো তো, তাই। কিন্তু মহারাজ, আপনার এরকম অবস্থা হয়েছে কেন মহারাজ? আমাকে বলুন। শুনবে? শোনো তাহলে। বছরখানেক আগের কথা, জঙ্গল থেকে শিকার করে ফিরছিলাম। বিকেল হয়ে গেছে, তাই ভাবছিলাম কৃষ্ণনগরে ঢোকার আগে একটু জিরিয়ে নি। তাই জঙ্গলের বাইরে বসে একটু জাম খাচ্ছিলাম। তো তখন জামগুলো খেতে দারুণ মিষ্টি তো। আসলে জঙ্গলের জাম তো।
কে জামের বিচি ছুঁড়েছে? 3 ফুটিয়া এদিকে ভুঁইয়ালা কে ছুঁড়েছে জামের বামুনটা বিচি? কে? কে? বাবা, হাতে আবার ওর থেকেও বড় একটা তরোয়াল নিয়ে চিৎকার করতে ছুঁড়েছে করতে বিচি? দৌড়ে আসছে। কে রে? আরে আমি জাম খেয়ে বিচি ছুঁড়ে ফেলেছি। তুই? তোর এত বড় সাহস? তুই আমার ছেলের দিকে জামের বিচি ছুঁড়ে মেরেছিস? তোর এত বড় সাহস? আহা, তোমার ছেলে কোথায় আর তার কি হয়েছে সেটা বলবে তো। সেটা আর বলে হবে কি এখন? যে গেছে সে তো গেছে। ছোট কক্ষস রে। মানে 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 না বোঝার ভান করলে কিন্তু পার পাওয়া যাবে না এই খোকা খক্ষসের হাত থেকে, বুঝলে? ও, তাহলে তুমি একটা খোকোশ আর তোমার নাম হলো খোকা। সবই তো বুঝিস, আর এইটা বুঝতে পারছিস না যে তোর ছুঁড়ে মারা জামের বিচির ধাক্কায় আমার একমাত্র চলে গেছে। ও ছোট কক্ষস রে। গেছে মানে কোথায়? কোথায়? সব জেনে ন্যাকামো হচ্ছে। কোথায় আর যাবে? পটল ডাঙায়। ও, মানে মারা গেছে। এতক্ষণে মাথায় ঢুকেছে। কিন্তু কি বলছো কি তুমি? তোর যদি বিশ্বাস না হয় তাহলে চল, নিজের চোখে দেখবি। চল বেটা। না না, থাক, তার আর দরকার নেই। এবার বলো কিভাবে আমাকে প্রতিদান দিতে হবে? সব প্রতিদান এসব মুখে সাজানো বলি, বুঝলি? আমি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ চাই। প্রতিশোধ। থাক, তোমার ওই 3 ফুটের চেহারায় আর 5 ফুটের তরোয়াল নাচাতে হবে না, মাথা ঘুরেই পড়ে যাবে। আমি প্রতিশোধ চাই। খুন কা পাতলা খুন। ও ঠিক আছে, আমাকে তাহলে 1 বছরের সময় দাও, তারপর আমি নিজেই আসবো তোমার কাছে। তখন তোমার যা ইচ্ছে আমাকে নিয়ে করো, কেমন? তো সেই 1 বছর শেষ হচ্ছে সামনের সোমবার, তাই আমার মন খুব খুব খারাপ গোপাল। মহারাজ, আপনি ওই খক্কসকে তো 1 ফুঁতেই উড়িয়ে দিতে পারতেন মহারাজ। না গোপাল, আমি হলাম মহারাজ আর রাজ্যের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। আমি ও কাজ করতে পারি না। তাহলে মহারাজ, আপনি খক্কসের কাছে যাবার সময় আমাকে সঙ্গে নিয়ে যাবেন। না, আমার দোষের শাস্তি তুমি বা পাবে কেন গোপাল? বাহ, দোষটা আসলে কি বা কতটা সেটা দেখতে হবে না, তারপর তো শাস্তির কথা। বেশ, তাহলে চলো। মন্ত্রী, কাল আমি ভাবছি ওই কৃষ্ণনগরের বাইরে বেরোবো। ওহ, বেরোবে? তার মানে আবার কি ফিরবে? কি বলছো মন্ত্রী? না, বলছি যে মহারাজ, ওই যে সবাই বলছিলেন না অনেক অনেক দূরে চলে যাবেন, তা এ যাওয়া কি সেই যাওয়া? হতেই পারে, জানি না মন্ত্রী, কিচ্ছু জানি না। কি কিছু বলবে নাকি মন্ত্রী? হ্যাঁ, মানে বলছি যে আপনি নেই, রাজ্য চলবে কি করে? এত কিছু ভেবো না তো, ওর ঠিক একটা কিছু হয়ে যাবে। মহারাজ কি দার্শনিক হয়ে গেল নাকি? না, বলছিলাম যে আপনার পায়ের হাওয়াই চপ্পলে রেখে গেলে সেটা সিংহাসনে বসিয়ে আমি রাজ্য চালাতাম, এই আর কি। আহা, এত চিন্তার কিছু নেই। আরে মহারানী তো রইলেনি। ও, মনে মনে এই ছিল। কই কই কোথায় তুমি? কোথায় তুমি খোকা খোকস? খোকা, আরে ও খোকস! খোকা, কোথায় ভাই তুমি বোকা? বেরিয়ে এসো। কে রে? কে ওখানে আমাকে নাম করে ডাকে? কার এত বড় সাহস? এই যে আমি কৃষ্ণচন্দ্র। আমি চন্দ্র সূর্য জানি না, শুধু জানি আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ দিতে। খুন কা পাতলা খুন। বাবা,
আমার থেকেও বেটে ওই চেহারায় আবার দ্বিগুণ চেহারার তলোয়ার। এই যে আমি কথা মতন 1 বছর পরেই আবার হাজির। না, এবার তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারো। আমি তোকে এবার আমি একটু আটকাচ্ছি খোকা বাবু, কিছু মনে করবেন না। এই এই পেটেটা আবার কে রে? বাবা, আমাকে আবার বেটে বলে? কি বললে? বলছি তোমার ছেলেকে একটু দেখবো, মানে মানে কতটা নরম সে, যে কি করে জামের বিচির আঘাতে মারা গেল। কি বললি? হ্যাঁ, আমার ছেলে নরম। হাসালি আমাকে তুই। চল চল তাহলে আমার ছেলেকে দেখবি, চল। এখনো একইভাবে শুয়ে আছে। আমার ছেলে পাহাড়ের মতন ইয়া লম্বা আর নদীর মতন এই চওড়া, তেমনি শক্তিশালী। কি খেত জানো আমার ছেলে? আবার ফিরবি খাবে না তো। বড় বড় হাতি ধরে ধরে খেত। তো সেই রকম ভাবেই একদিন বিকেলে হাতি খেতে খেতে হঠাৎ করে ওই যে চন্দ্র সূর্য কি নাম বললে, ওর ছোড়া জামের বিচি আঘাতে পটল ডাঙায় চলে গেল। বাবা, তোমার এই বিশাল দৈত্যের মতো ছেলে একটা জামের বিচির আঘাতে মারা গেল। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? মহারাজ, একটা কাজ করতে হবে যে। কি কাজ? যেমন করে হোক ওই ছেলের মুখটাকে ফাঁক করতে হবে মহারাজ। দেখি দেখি তোমার এই তরোয়ালটা দাও দেখি। সেইটি হচ্ছে না, আমার তলোয়ার দিয়ে আমাকেই মারবে? তোদের এইটাই মতলব না? আরে কোনো মতলব টাতলব নেই হে, দাও তো। মহারাজ ধরুন তো। আমি ধরছি পেছন থেকে। এবার গোপাল ছেলেটার মুখটা ফাঁক করে দেওয়া যাবে, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকছে না। আপনি ফাঁক করার চেষ্টা করুন, আমি ততক্ষণে বেশ কিছু কলার কাঁদি জোগাড় করে নিয়ে আসি মহারাজ। এটা কি হচ্ছেটা কি? বলি এটা কি হচ্ছে? এই তো। কি করছোটা কি তোমরা? তোমার ছেলের জ্ঞান ফেরানোর চেষ্টা হচ্ছে ভাই খোকস। বলো কি গোপাল? আমার ছেলে তাহলে পটল ডাঙায় যায়নি? কি বলছো কি তোমরা? মনে তো হয় না মহারাজ। সরে আসুন, যখন তখন হাতি বেরোতে পারে। যা ভেবেছি ঠিক তাই হয়েছে। কোটা একটা হাতি বেরিয়ে এলো গোপাল। এই যে খোকা খোকস, জামের বিচির আঘাতে কিচ্ছু ঘটেনি। গোটা হাতি খেতে খেতে একটা হাতি গলায় আটকে গিয়ে ছেলের দম বন্ধ হয়ে গেছিল। বাঁচালে গোপাল, বাঁচালে। মরার পর অন্তত কাউকে মেরে ফেলার জন্য আমাকে নরকে যেতে হবে না। কি আনন্দ! আমার ছেলে বেঁচে উঠেছে, শুনছো তোমরা? কি মজা! আমার ছেলে বেঁচে উঠেছে। আরে কি মজা! শুনছো সবাই? আমার ছেলে বেঁচে উঠেছে। কি মজা! আমি আর আমার ছেলে মিলে খাবো হাতি ভাজা। কি মজা! চলো গোপাল, সবাই ফিরে তো আবার তোমার পুরস্কারের ব্যবস্থা করতে হবে। পুরস্কার? এসব আবার কেন মহারাজ? বাহ, তুমি আমার জীবন রক্ষা করলে, আমার গিন্নিকে বিধবা হওয়া থেকে বাঁচালে, আর আমি তোমাকে পুরস্কৃত করব না, তা কি কখনো হয়? মহারাজের জয় হোক মহারাজের। দারুণ! ওহ, একটা জ্যান্ত গোটা হাতি গলার কাছে আটকে ছিল। বাবা, দেখলি তো, রাক্ষসের গল্প না শুনে খোকসের গল্প শুনে কি দারুণ মজা হলো। আবার আরম্ভ করলি তো? এই না, কোনো ঝগড়া নয়। গল্প শেষ, এবার যে যার মতন সোজা বাড়ি। চল। কাল কিন্তু আবার এই সময় এই জায়গায় দেখা হবে তো? তা আবার হবে না? পড়া ভুলতে পারি, কিন্তু ওই বিকেল বেলা গল্প শোনার কথা কিছুতেই ভুলবো না।
বেশ বলেছিস, হ্যাঁ